নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কাকে নিয়ে কথা বলবো আপনারা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। আমি কথা বলবো আমাদের টিনুকে নিয়ে। তো টিনুর যে বাড়ির মালিক, তো সে টিনুকে কি জানিয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমার এই ভিডিও। তো আপনারা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল সমস্ত কিছু দেখে ভিডিওটা দেখতে এসেছেন। আমি কিছু বলতে চাই শুরুতে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আজকে টিনু যে কাজটা করেছে সেটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু সেটা কিন্তু আইনতভাবে বৈধ। ও যে কাজটা করেছে ঠিক আছে, যদিও সেটা আমাদের সমাজ কিন্তু মেনে নেয় না। ব্যাপারটা হচ্ছে আজকে ধরুন ও নিজে ভালো থাকার জন্য বা যে কোনো কারণের জন্যই একটা ফ্ল্যাট ও রেন্টে নিয়েছে। তো সেখানে কেন নিয়েছে না, এর কারণ অনেকগুলো হতে পারে। একটা তো হতে পারে ও যার সাথে ওর সম্পর্ক আছে ও তার সাথে থাকবে। আরেকটা হতে পারে ও দাদা বৌদি যেহেতু আছে ওখানে, ধরুন স্বাভাবিক একটা বাপের বাড়িতে এসে থাকা এবং সেটাতে মানে দীর্ঘদিন থাকা, এবং সেখানে ধরুন একটা ভিডিও দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে আজকে নিজের মতো করে রান্না করলাম। তো সেখানে অনেক সমস্যা কিন্তু হয়, বাপের বাড়িতেও কিন্তু প্রচুর একটা অ্যাডজাস্ট করার একটা সমস্যা হয়, বা একটা হয়তো খারাপ লাগা বা কোথাও না কোথাও একটা তো প্রবলেম হয়। তো সেইটা থেকে হয়তো নিষ্কৃতি চাইছে, যদিও আমাদের কাছে এটাও বলছে যে ও একমাত্র শুধুমাত্র ফ্ল্যাটটা এই কারণেই করেছে যেহেতু ওর সন্তানকে বা ছেলেকেও নিজের কাছে এনে রাখবে। এবারে কথা হচ্ছে ওর সন্তান ওর কাছে কবে আসবে। দেখুন আজকে কোর্টে এই যে কাস্টাডি কেসটা চলছে, যেটা ওর আর ফন্দীপের মধ্যে, সেখানে কিন্তু মায়ের চান্সটাই অনেকটা বেশি তার ছেলেকে পাওয়ার। হ্যাঁ, একটা হয়তো পয়েন্ট এক্ষেত্রে হতে পারে যে ও ছেলেকে ফেলে রেখে কিন্তু চলে এসেছিল, ও ছেলেকে ফেলে রেখে চলে এসেছিল, সেইটা একটা ব্যাপার হতে পারে। আদারওয়াইজ কিন্তু যেহেতু ভীষণ মাইনর চাইল্ড, তো সেই জন্য কিন্তু সেই সন্তানকে কিন্তু পাওয়ার চান্সটা অনেকাংশে বেশি। আমি কিন্তু এক্ষেত্রে আমার নিজের মতামত জানাচ্ছি না, এরকম কিন্তু কোর্টে আমরা এটাই দেখি, মায়ের দিকটাই কিন্তু বেশি পাল্লা ভারী হয়। যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে কিভাবে ওর কেসটা কীরকম পরিস্থিতিতে চলছে বা কী চলছে সেটা একমাত্র ও জানে এবং ওর হাজব্যান্ড জানে। তো সেক্ষেত্রে তো আমরা কেউ জানি না, তাই ওদের মধ্যে কি চলছে সেটাও আমরা বলতে পারবো না। তো অনেককে দেখছিলাম যে অনেকে ভিডিও করেছেন, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ফ্ল্যাটের ছবি এই সমস্ত কিছু দিয়ে, আমিও অবশ্য থাম্বনেলে যদি মানে ছবিটা হয়তো দিয়েছি, বা সে সংক্রান্ত প্রচুর সেখানে ফোন করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে, একটা এনকোয়ারি টাইপ করা হয়েছে। আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করছি আমরা কিন্তু কোনো গোয়েন্দা বা ডিটেকটিভ নই। এটা সব থেকে আগে মাথায় রাখতে হবে। আমরা ততটাই কন্ট্রোভার্সি বা সমালোচনা করতে পারি যতটা আমরা ওর ভিডিওতে দেখেছি, ভিডিওর বাইরে কিন্তু আমরা করতে পারি না। যেহেতু টিনু পরকীয়ার কথাটা একটা কমিউনিটি পোস্টে মানে স্বীকার করেছিল, সেই হিসেবে কিন্তু আমরা ওটা নিয়ে ওকে ক্রিটিসিজম করছি। এবারে মেন কথা হচ্ছে আজকে ধরুন আমরা মানে এই যে জিনিসটা দেখছি, হ্যাঁ, এই যে একটা ব্যাপার, বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, ও কিভাবে লাইফস্টাইল লিড করছে সেটার উপর অবশ্যই আমরা তাকে জাজ করতে পারি। হ্যাঁ, যে সে যেটা করছে সেটা ঠিক না, তার জন্য ঠিক না, তার সন্তানের জন্য ঠিক না, কিন্তু তাকে প্রতিনিয়ত উল্টো পাল্টা কথা বলা, এবং তার আমি শুনছিলাম যে ও নাকি যে দোকান থেকে বোধহয় ফ্রিজ টিভি এগুলো কিনেছে, টিভিটা তো ফ্রি পেয়েছে ওর কথা অনুযায়ী, সেখানে নাকি ফোন করা হয়ে গেছে, মানে একটা বেশ খবরাখবর নেওয়া হয়ে গেছে। তো এইগুলো করে আলটিমেটলি যারা করছেন তাদের একটাই উদ্দেশ্য যে কন্টেন্ট, মানে এটা দিয়ে এক একটা পয়েন্ট দিয়ে আমি এটা জানি আমি সেটা জানি করে তারা নিজেদের ভিডিওর ভিউজ বাড়াবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে অসুবিধাটা হয়তো মেন ওই টিনুর হতে পারে। একটা ফ্ল্যাটেও গেছে মানে সেখানে কিন্তু বেশ খানিকটা মানে তাকে অ্যাডভান্স দিতে হয়েছে 2-3 মাসের, তারপরে সে গেছে। এবারে বাড়ির মালিক তাকে যদি সে এখন এই মুহূর্তে বলে যে সে ঘরটাকে ছেড়ে দেবে বা কিছু, বাড়ির মালিক তাকে ওই অ্যাডভান্সটা ফেরত নাও দিতে পারেন, হয়তো এগ্রিমেন্টে সাইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবং সেখানেও মোটামুটি একটা গোছগাছ করছে থাকার জন্য। দেখুন অবশ্যই আমি টিনাকে সাপোর্ট করছি না, কিন্তু একটা জিনিস তো ঠিক, আমরা কারোর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আজকে ও ওর হাজব্যান্ডের সঙ্গে থাকবে না ও অন্য কারোর সাথে থাকবে সেটা সম্পূর্ণ ও ঠিক করবে, সেটা আমরা ঠিক করে দেব না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা ও ভিডিওর মধ্যে দেখাবে সেটাকে নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন আমরা এটা বলতে
পারি আজকে তো বাচ্চার জন্য এতটা মানে চিন্তিত দেখাচ্ছে, একদম কাস্টাডি কেস এগুলো দেখাচ্ছে, কিন্তু যখন ও মাল রিকভারি করতে গেছিলো, যেহেতু ভিডিওটা আমাদের কাছে এসেছিল, তখন কিন্তু ও সন্তান কথা একবারও বলেনি বা কিছু, অবশ্য একটা কথা বলেছিল সন্তান কার হবে সেটা দেখা যাবে। তো আজকে সেই সময়টা এসেছে, আজকে সন্তান কার হবে সেটা হয়তো আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যে। তবে একটাই বলবো যে ও যেখানে ও সন্তানটি এখন আছে সেখানে সে যথেষ্ট ভালোই আছে। তার বাবা, তার ঠাকুমা সবাই চেষ্টা করছে তাকে ভালো রাখার। অবশ্যই তার কাছে একটা মায়ের কমি অবশ্যই আছে, এবং আমার মনে হয় যে এটা কোর্টেও এটা ঠিক করবে হয়তো, যে যাতে মানে এরা টিনু ফন্দীপ যাতে এক হয়ে অ্যাটলিস্ট বাচ্চাটাকে মানুষ করে। আচ্ছা, আর একটা কথা আমি একটু বলতে চাই, অনেকেই এই ফন্দীপের যেমন সব পাতানো দিদি ফিদিরা আছেন, তারা এত নিন্দা করছে টিনুকে নিয়ে, এবং মানে ওর মনটাকে, মানে এদের দুজনের মধ্যে দূরত্বটাকে কিন্তু আরও মানে বাড়িয়ে দিচ্ছে। দেখুন আজকে টিনু যেটা করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা অবশ্যই একটা অনেক বড় অপরাধ। মানে অপরাধ মানে সমাজের চোখে, আইনের চোখে কিন্তু অ্যাডাল্ট্রিটা কিন্তু আর কোনো মানে শাস্তিযোগ্য অপরাধ নয়, সেটা 2018 থেকেই হয়ে গেছে, ঠিক আছে। তার জলজ্যান্ত প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অশোভন কালবৈশাখী। খুব রিসেন্টলি রত্নাদেবীর একটি ভিডিও আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটাই বলবো যে আজকে যে জিনিসটাকে হয়তো আমাদের দেশের আইন ব্যবস্থা মান্যতা দিয়ে দিয়েছে, সেটা সমাজে গ্রহণযোগ্য না হলেও অনেকে এটা করছেন। হ্যাঁ, আমরা কেন সেটাকে নিয়ে সমালোচনা করছি, কারণ এই জিনিসটা আমরা এটাকে কখনো মেনে নিতে পারি না। একটা পরকীয়া সম্পর্ক, আর বিশেষত একটা মহিলার যদি হয়, আরোই সেটাকে মেনে নেওয়া যায় না। এটাই হচ্ছে মেন কথা। অনেক পুরুষের যদি এরকম থাকে সেটাকে তবু মানে কি বলবো, একটা চাপাচুপি রাগঢাক, কিন্তু একটা মহিলা যদি এই একই জিনিস করে থাকে তাহলে কিন্তু সেটা অনেক বেশি আমাদের সমাজের চোখে কিন্তু অপরাধ। আচ্ছা, এবারে কথা হচ্ছে টিনু ফ্ল্যাটটা হয়তো যে কারণে নিয়েছে সেটা আমরা কোথাও না কোথাও ইনডাইরেক্টলি বুঝতেই পারছি। ও ফ্ল্যাটটা হয়তো শুধুমাত্র ও যাকে ভবিষ্যতে মানে জীবনসঙ্গী করবে হয়তো তার সাথে থাকার জন্য নিয়েছে। ও মুখে হয়তো বলছে তার ছেলের সঙ্গে থাকবে কি, এখন ও ভেতরে ভেতরে কার সাথে থাকছে, কে কী করছে, এর আগেও তো আমরা অনেক কিছু জিনিস আমাদের কানে এসেছে, যে একটা অডিও ফাঁস হয়েছিল, সেখানেও বলেছিল যে এই আমি শ্বশুর বাড়িতে আছি, এই আমি এখানে আছি, ওখানে আছি। তো সেক্ষেত্রে তো আমরা মোটামুটি সবাই জানি, প্লাস আমরা ভিডিও দেখেছি, সেটাও একটা ফাঁস হয়েছিল যেখানে ও বেড়াতে গেছে ওর উর্বিশ্বতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ও কার সাথে কি লাইফ লিড করবে, থাকবে, সেটা একান্তই ওর ব্যাপার। আমাদেরকে ও ভিডিওতে ফ্ল্যাটটা দেখিয়েছে যে ও থাকবে, ওর একটা আলাদা বাসস্থানও করছে। এটা আমার মনে হয় একদিক ক্ষেত্রে তো অবশ্যই এটা খুব মানে ভালো দিক, কারণ বাপের বাড়িতে ওভাবে পড়ে থাকা, এবং সত্যি কথা ছেলেটাকে যদি ও ছেলের দায়িত্ব পায়, সেক্ষেত্রে ওই ছেলেটা, ওর ছেলে ওইখানে কিন্তু ওই বাপের বাড়ির পরিবেশে কিন্তু ভালো থাকতে পারবে না। আর সব থেকে যেটা একটা জিনিস ভীষণ চোখে লাগে, সেটা হচ্ছে ওর বাপের বাড়ির লোকেদের যে মানে ব্যবহার, তাদের যে মানে ক্রিয়াকলাপ, ঠিক আছে। মানে এরকম একটা এত বড় কাণ্ড ঘটে গেল, একটা শিশু একটা মায়ের থেকে দূরে আছে, অথচ তাদের বাবা মানে তার দাদু দিদা এদের কোনো মানে কোনো রকম হেলদোল নেই, এটাই আর কি বলার। তো আজকে জানি না যে টিনুর মনে সত্যিই তার ছেলের জন্য কিছু আছে কি না, হয়তো একটা টান মা তো স্বাভাবিকভাবেই থাকে, হয়তো এই কাস্টাডি কেসটা একমাত্র এটার জন্যই হয়েছে যে একে অপরকে কিভাবে জব্দ করতে পারে ফোনে টিনু, ঠিক আছে, এগুলো এটার জন্য হয়তো হয়েছে ফন্দীপ আর টিনু। তো এখন এদের এত ইগো, এত কিছু সমস্ত কিছু আছে, তো সেগুলো আমার যেটা মনে হয় ওদেরকে যদি মানে আমরা যেটা ভিডিওতে দেখছি সেটা নিয়ে কথা বলি, কিন্তু ভিডিওর বাইরে কোন মালিকের ফ্ল্যাট বা কত ভাড়া বা কে কোথায় অ্যাড দিয়েছিল, এই জিনিস স্পেশালি কোনো অ্যাড্রেস বা এগুলো কিন্তু আমার মনে হয় রিভিল করা একদমই ঠিক না, কারণ প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা আছে। এবং আজকে টিনু যেখানে থাকে সেইখানে কিন্তু একটা ফ্ল্যাট পাওয়া কিন্তু যথেষ্ট কষ্টকর, যদিও আজকাল অনেক জায়গাতে ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু তবুও ওই দিককার কালচারটা কিন্তু মানে অতটা হয়তো ফ্ল্যাট সংক্রান্ত এখন অবধি হতে পারেনি। তো সেই জন্য আমার একটাই বক্তব্য যে যেখানেই ও থাক
ওর সেটা ব্যাপার, ও আমাদের সামনে কি ব্লগে দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আমরা এতদিন যে ওর ব্লগ দেখেছি, ওর ব্লগে এই যে ও বেড়াতে গিয়ে ব্লগ করেছে সেখানেও তো ফোকলা ওর সাথে ছিল, তাই না? কিন্তু আমাদেরকে ও দেখায়নি, একটা ভিডিও পরে ফাঁস হয়েছিল, সেটা থেকে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে ও এরকমভাবে লুকিয়ে কোথায় কি করছে না করছে সেটা তো আমরা মানে গোয়েন্দা তো নই, আমরা সেটাকে তো মানে ছানবিন করতে পারি না, তাই না? সেটা এরকমভাবে বলাটাও উচিত না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।